পদ্মার প্রবল স্রোতে মানিকগঞ্জে ভাঙছে নদীর পাড়। এর মধ্যে বিলীন হয়েছে পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইতিমধ্যে 200 ফিট পাটুরিয়া ঘাটের লঞ্চ ঘাট এলাকা বিলীন, চলে গিয়েছে একটি জেটিও। অপর জেটিও নড়বড়ে অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেভাবে বলছিলেন, প্রবল পদ্মার নদীর প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে লঞ্চ ঘাটের জেটি, যেটা দিয়ে উঠানামা করা হয় লঞ্চের যাত্রীদের, এটাও কিন্তু একটা যেটা আপ লেভেলের, সেটা বিলীন হয়ে গিয়েছে নদীতে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং লঞ্চের শ্রমিক ও মালিকরা। দ্রুত সময়ের ভাঙন প্রতিরোধে পদক্ষেপ না নিলে পুরো এলাকা, অর্থাৎ এই ঘাট এলাকাটি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে লঞ্চ ঘাটের পশ্চিমে 2 নম্বর ফেরিঘাটের পল্টনে লঞ্চগুলো রাখা হয়েছে। সেখানে কোনো রকমের যাত্রীদের ওঠানামা করানো হচ্ছে। এছাড়াও কিন্তু নদীতে প্রবল স্রোত রয়েছে। লঞ্চের মাস্টার এবং সুগাররা অভিযোগ করে আমাদের বলছেন, প্রতি বছরই কিন্তু এই মৌসুমে ভাঙনটা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে এবারও। আর বড় ধরনের এই বিপর্যয় নেমে এসেছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়েছে। লঞ্চ ঘাটের আপ পয়েন্টের পশ্চিম পাশের জেটি নদীতে বিলীন হয়ে গিয়েছে। অপর জেটিটিও নড়বড়ে অবস্থায় রয়েছে। এর সম্মুখ ভাগ, অর্থাৎ পানিতে তলিয়ে গিয়েছে সম্মুখ ভাগ, যে কোনো মুহূর্তে সেটিও, অর্থাৎ বাকি যেটা রয়েছে সেটিও কিন্তু নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এখন শব্দ করছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। লঞ্চ ঘাটে ভেঙে যাওয়ার পরে পশ্চিম পাশের যে ফেরি লঞ্চগুলো রাখা হয়েছে সেখানেও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে লঞ্চ ঘাটের 300 ফিট থেকে শুরু করে 200 ফিট এলাকা নদী ভাঙনের শিকার হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেই জায়গাগুলো প্রতিনিয়ত ভাঙছে। আমরা এখানকার যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, যেহেতু এই ঘাট এলাকা পানি উন্নয়ন বোর্ড কাজ করে না, সেহেতু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। যিনি উপপরিচালক রয়েছে সেলিম শেখ, তিনি বলছেন যে ব্যবস্থার জন্য তারা কাজ করছেন, অচিরেই রক্ষার্থে তারা আশ্বাস করছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা যুক্ত ছিলাম মানিকগঞ্জে।